এই পেট্রোল পাম্পটা দেখে রাখুন, আর আমি এর লোকেশন লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্লিজ 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 অ্যাভয়েড দিস। আমাদের যে কতগুলো ক্ষতি হলো তা একে একে বলছি যেতে যেতে। 1 নম্বর ক্ষতি, আমি 864 টাকা তেল ভরেছিলাম, বাপি বলেছিল 850 টাকার, পুরো ধরে ফেলে দিতে হলো, জাস্ট ফেলে দিতে হলো। 2 নম্বর ক্ষতি, আমাদের প্রায় 4 ঘন্টা সময় এখানে নষ্ট হলো। এলাহাবাদ তো বটেই, আমরা হয়তো এই সময়ের মধ্যে বেনারস ক্রস করে যেতাম, এখন প্রায় 3টে বাজে। 3 নম্বর ক্ষতি, আমাদের নতুন করে 400 টাকার তেল এখানে ভরতে হলো জাস্ট বাইকটা চালু করবার জন্য। ট্যাঙ্ক কিন্তু পুরো ফাঁকা, আরও ভরতে হবে অনেক টাকার, ফুল ট্যাঙ্ক করতে হবে, মানে আরও 1000-1200 টাকার তেল লাগবে এক একজনের ট্যাঙ্ক ফুল করতে। তার মানে এক একজনের মোটামুটি 1200 প্লাস ওদিকে গেল 850, 2000 টাকার মতন, প্লাস এদের এখানে চার্জ দিলাম 1000 টাকা, তার মানে এক একজনের 500 টাকা করে পড়লো। তার মানে এক একজনের 2000 থেকে 2500 থেকে 2700 টাকার মতন ফিনান্সিয়ালি ক্ষতি। আর সময় যা গেল সেটা তো গেলই। তবে যাই হোক, বেরোতে পেরেছি এখান থেকে, এটাই অনেকটা ভালো। তার কারণ হচ্ছে প্রথমে যে গ্যারেজটাতে দেখিয়েছিলাম এই গ্যারেজের ঠিক উল্টো দিকে, সেখানকার মেকানিক বলল এখানে কিচ্ছু করা সম্ভব নয়, আপনাদের সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। সার্ভিস সেন্টার কোথায় সেটা হচ্ছে মিনিমাম একদিকে 30 কিলোমিটার, আরেকদিকে 45 কিলোমিটার না 40 কিলোমিটার এরকম, এবং সেখানেও যে এটার সমাধান হবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ এখানকার সার্ভিস সেন্টারগুলোতেও এই ধরনের কাজ করবার মেকানিক আদৌ অ্যাভেলেবেল কিনা সেটা যথেষ্ট সন্দেহের বিষয় আছে। আমাদের অ্যাকচুয়ালি গতবারে এরকম একটা ঘটনা ঘটেছিল নয়ডাতে, এই লিঙ্ক আসছে আই বাটনে, সেইবার হয়েছিল টায়ার ফেসে গিয়ে আমরা বিপদে পড়েছিলাম, আর এইবার হলো তেল সংক্রান্ত সমস্যা। আপনারা বরঞ্চ এই ভিডিওটা দেখতে থাকুন, আমরা সেই ফাঁকে আরেকটুখানি এগিয়ে নিই। এই পাম্পটা এসছি, আবার এখান থেকে ভরবো। এখানে হচ্ছে 95-36। वो तो ठीक है दादा, 7 किलोमीटर पहले फुल टैंकी करवाया, पूरा पानी मिलावट था, 4 घंटा निकल गए इसको ठीक करने में। এখানের অনেকটা জায়গা ওপাশের লেনটা বন্ধ আছে, তো ওই একদিকের লেন দিয়েই দুপাশের গাড়ি যেতে যাচ্ছে আর কি। প্রায় 20 কিলোমিটার ওদিকের রাস্তা দিয়ে আসলাম, এসে আবার এখানে এখন বোথ সাইড ট্রাফিক চালু হয়েছে, সেখানে ঢুকছি আমরা। প্রয়াগরাজ 47, বারাণসী 177। এটা হচ্ছে এলাহাবাদ বাইপাস, তার প্রথম টোল প্লাজায় আমরা চলে এসেছি। এই রাস্তাটা এলাহাবাদ শহরকে বাইপাস করে আমরা বেরোচ্ছি, শহরের জ্যামটা এড়ানো যায় এই রাস্তায় গেলে।
সম্ভবত গঙ্গা পেরোচ্ছি। এখানে প্রচুর গোমাতার ষণ্ডপিতার প্রাদুর্ভাব রাস্তার উপরে, সাংঘাতিক সংখ্যায় আছেন এরা। বারাণসী আর প্রতাপগড় সামনের দিকে, এলাহাবাদ বাদিকে, এলাহাবাদ শহর আর কি। এই যে এই রাস্তাটা দিয়ে এলাহাবাদ শহরে ঢুকে যাওয়া যায়, এই যে এইটা। হান্ডিয়া 47, বারাণসী 133 কিলোমিটার। যেখানে স্টার্ট করেছিলাম, যেখান থেকে অর্থাৎ বাইকটা যেখানে গোলমাল করলো এবং এতক্ষণ ধরে সারানো হলো, সেখান থেকে আমরা মোটামুটি 100 কিলোমিটার মতন এসেছি, 110 মতন এসেছি। খাওয়া তো হয়নি প্রপারলি, না লাঞ্চ না ব্রেকফাস্ট প্রপারলি। ওই সেই আলুর পকোড়া খাওয়া হয়েছিল, প্রপারলি লাঞ্চও হয়নি, ব্রেকফাস্টও হয়নি। তো এখানে একটা দোকান পেলাম হঠাৎ, এই হচ্ছে দোকানটা, মুরাদাবাদি হোটেল, চিকেন বিরিয়ানি। এখানে বিরিয়ানি ওয়েট করে দেওয়া হয়। 250 গ্রাম 70 টাকা, 500 গ্রাম 120 টাকা। তো এখন আমরা সেটাই খাবো। কি ভাবি, কেমন? ঠিকঠাক? ভালো না? চলো, হয়ে গেল আমাদের লাঞ্চ চিকেন বিরিয়ানি দিয়ে। ভাত জাতীয় কিছু খাবো এরকম ইচ্ছে ছিল না, আমরা তো অ্যাভয়েড করি নর্মালি চালানোর সময়, কিন্তু আশেপাশে আর কিচ্ছু নেই, আর বোমা খিদে পেয়ে গিয়েছিল, মানে আর যা সহ্য করা যাচ্ছিল না। সকালবেলার ওই সেই পোড়া আলুর চপ খাওয়া ছাড়া তো আর কিছু জোটেনি, তো খেয়ে নিলাম ওটাই। এখন ঘুম পাবে জানি, কিন্তু কিছু করার নেই। আমরা বেনারস থেকে এখনও প্রায় 30-35 কিলোমিটার দূরে আছি। গত প্রায় 40 কিলোমিটার ধরে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। এই বাঁদিকের লেনটা পুরো অফ, একেবারেই অফ আমাদের জন্য বা অন্যান্য গাড়ি ঘোড়ার জন্য। শুধুমাত্র এই ডান দিকের লেন দিয়ে দুপাশের গাড়ি ঘোড়া যাচ্ছে। বাঁদিকের লেনটা হচ্ছে বাবার ভক্তরা সব যাচ্ছেন, তারা হেঁটে অথবা বাইকে অথবা অন্য কোনো গাড়িতে, 4 চাকা বা বাস নিয়ে তারা ওই দিকটা যাচ্ছে। অর্থাৎ তীর্থযাত্রা জন্য যে সমস্ত লোকজন বা গাড়ি ঘোড়া যাচ্ছে তারা শুধু ওই লেনটা অ্যাক্সেস করতে পারছে। তারা কিন্তু এদিকের লেনটাও অ্যাক্সেস করছে, কিন্তু অন্য কোনো গাড়ির ওদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কোথায় যাচ্ছেন জানি না, তবে যাচ্ছেন এবং আসছেনও বটে। ফলে এই লেনটা বেসিক্যালি 3 লেনের হয়ে গেছে। এই আবার আমরা উঠতে পারলাম এদিকে, জানি না কোথায় আবার আটকাবো, কোথায় আবার রাস্তা ব্লক থাকবে। তবে শুনছি বেনারস শহর পার হওয়ার আগে অবধি এই অবস্থায় চলবে।
এইবার বোধহয় সমস্যা মিটলো, কারণ ওই রাস্তাটা হচ্ছে বেনারস শহরে যাচ্ছে, আর আমরা এই ব্রিজ দিয়ে বোধহয় বেনারস শহরকে বাইপাস করছি। আমরা এতক্ষণ এই উল্টো দিকের লেনটা ধরে আসলাম। আমরা বেনারস ক্রস করলাম, এখান থেকে আর 30-40 কিলোমিটার দূরে হচ্ছে বিহার আর ইউপির বর্ডার। আমরা সেদিকে যাচ্ছি। এই বেনারস পার করার যে রাস্তাটা, ব্রিজটা, ওই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, একটু জল টল খেলাম, লাইটগুলোর ঢাকনা খুললাম, আর একটা অদ্ভুত সুন্দর সানসেট দেখলাম, যদিও অল্প সময়ের জন্য, তবু এক ঝলক রইল আপনাদের জন্য। এইখানে আমরা এখন যে নদীটার ওপর দিয়ে যাচ্ছি, এইটাই হচ্ছে দুই রাজ্যের সীমানা। স্বাভাবিকভাবেই বর্ডার অঞ্চলের ইন্টারস্টেট বর্ডার যেটা, সেখানে রাস্তাঘাট খারাপ হয়, এখানেও তাই চলছে বেশ খানিকক্ষণ ধরে। অন্ধকারে একটু অসুবিধাও হচ্ছে দেখতে। এই যে দেখুন, ইউপি থেকে বিহারে ঢুকে পড়েছি। এবার একটা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক হোটেল খুঁজে বার করতে হবে আমাদের রাত্রিবাসের জন্য। আজকে আর বিশেষ এগোনো যাবে না, আর শরীর দিচ্ছে না। আমরা মোহানিয়া টোল প্লাজা ক্রস করলাম, এখনও হোটেল খুঁজে পাইনি। দেখি আর কতক্ষণ যেতে হয়, কতক্ষণে পাই। রাস্তা কিন্তু এখানে বেশ খারাপ আছে, সার্ভিস লেন দিয়েই যেতে হচ্ছে আমাদের। এই দেখুন, 2022-এও এরকম অবস্থা ছিল। 2 বছরে খুব একটা ইমপ্রুভমেন্ট হয়নি কিন্তু রাস্তার এই অঞ্চলে অন্তত। এখন বাজে রাত 9টা। আমরা এসে পৌঁছেছি মোহানিয়াতে। ঘটনাচক্রে আগের বার অর্থাৎ 2022-এ বাড়ি থেকে বেরিয়ে আমাদের ফার্স্ট স্টপ ছিল মোহানিয়া। সেদিনও যেই হোটেলটাতে থেকেছিলাম, আজকেও সেই হোটেলটাতেই আছি। হোটেলটার নাম হচ্ছে স্বস্তিক। এ হচ্ছে আমাদের রুম। এখানে একটা কাবার্ড আছে, এটা টিভি। এই হচ্ছে ব্যালকনি, এবং এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, একদম তার পাশেই। এই দিকটা হচ্ছে কলকাতার দিক, আর এই দিকটা হচ্ছে দিল্লির দিক বা বেনারসের দিক। এই ওয়াশরুম, গিজার আছে, লাগবে না। প্রচণ্ড হিউমিড ওয়েদার, একদম গলদঘর্ম অবস্থা, খুব এক্সস্টেড। 3-3.5 ঘন্টা আমাদের যে ওয়েস্টেজ হয়েছে, সেটা না হলে হয়তো আমরা আরও
অন্তত 150-200 কিলোমিটার এগিয়ে থাকতে পারতাম বাড়ির দিকে, সেক্ষেত্রে কালকে বাড়ি ফেরাটা অনেক সহজ হতো। এখন বাড়ির পথটা অনেক লম্বা হয়ে গেছে। যাই হোক, যেতে তো হবেই। এখন আগে একটু স্নান করব আর প্রাণ ভরে জল খাবো। আজকের জন্য আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে কালকে বাড়ির পথের যাত্রার পরবর্তী অংশে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।